নমস্কার, বং রেসিপিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আমার নতুন একটি রান্না নিয়ে, চিংড়ি মাছের ভাপা। এই রান্নাটি করার জন্য আমি একটি পাত্রে আগে থেকে 500 গ্রাম মতন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছের ভাপা করার জন্য যা যা উপকরণ লাগবে চলুন চট করে দেখে নিই। সাদা তিল, গোটা শুকনো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, নুন স্বাদ মতন ব্যবহার করতে হবে। আমি 100 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি, কালো তিল এবং হলুদ সর্ষে। এছাড়াও আমি এই রান্নাটিতে ব্যবহার করব কোকোনাট পাউডার। আপনারা চাইলে নারকেল কুড়িয়ে বা কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারেন। এবার প্রথমে আমি যেটি করব, এই উপকরণগুলির একটি পেস্ট আমি তৈরি করে নেব। এখানে একটি মিক্সিতে আমি হলুদ সর্ষে, কিছু সাদা তিল, গোটা কাঁচা লঙ্কা 2-3টে এবং স্বাদ মতন নুন দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। যতক্ষণ এই মিক্সটি হচ্ছে ততক্ষণ আমি চিংড়ি মাছটিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর আমি এখানে রঙের জন্য একটু হালকা কাশ্মীরি লাল ব্যবহার করছি, আপনারা চাইলে সেটা নাও করতে পারেন। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলে রান্নার পরও মাছের ভেতরে ভালো করে নুন হলুদ ঢুকবে। এবার এটিকে আমি যে মাইক্রোওয়েভ পাত্রে রান্না করব সেই পাত্রে একটি একটি করে ভালো করে চিংড়ি মাছ রেখে দেব। রাখার সময় দেখতে হবে প্রত্যেকটা মাছে যেন নুন হলুদ ভালো করে মাখা হয়। এবার আমি এর মধ্যে কিছু কালো জিরে, তারপর একটু তেল, এবং মিক্সিতে করে রাখা পেস্টটি ভালো করে ঢেলে দেব। এই মিশ্রণটিকে ভালো করে মাছের সাথে মাখতে হবে, তাহলে মাছে সুন্দর করে মশলা ঢুকবে। এরপর আমি আগে থেকে ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর কোকোনাট পাউডারও আমি আমার স্বাদ মতন এখানে নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি 25 মিনিট থেকে 30 মিনিট অবধি রেখে দেব। ম্যারিনেশন যত ভালো হবে রান্নার স্বাদও তত অতুলনীয় হবে। এখানে আমি একটু চিনি নিয়ে নিচ্ছি,
কারণ সাধারণত ভাপা বা চিংড়ি মাছের মালাইকারি খেতে গেলে সামান্য মিষ্টি দিলে তার স্বাদ দারুণ হয়। এবার এটিকে আমি মাইক্রোওয়েভ বলে রেখে দিয়ে টাইম সেট করব 5 মিনিট মতন। আপনারা আপনাদের মাইক্রোওয়েভের টাইম অনুযায়ী সেট করে নেবেন। পাঁচ মিনিট পরে আমি মাইক্রোওয়েভ থেকে যখন এটিকে বের করব তখন এটি অলরেডি রেডি হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রত্যেক কটি চিংড়ি মাছ ভালো করে সেদ্ধ এবং খুব সফট হয়েছে। এই রান্নাটি মাইক্রোওভেনে করলে সময়ও যেমন কম লাগে, খেতেও খুব সুন্দর হয়। আর এটি ভাত, গরম ভাত বা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন।